চিংড়ি বানাবো তার জন্য কি কি নিয়ে নিয়েছি দেখো। এখানে আছে 500 গ্রাম চিংড়ি, এই যে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, হলুদ লাগবে, একটু সামান্য পরিমাণে ঘি, আর এই যে ডাব আমি নিয়ে নিয়েছি শাঁসওয়ালা ডাব, এই যে দুটো নিয়ে নিয়েছি শাঁসওয়ালা ডাব, এই যে দুটো নিয়েছি। তার থেকে খানিকটা আমি যে নারকেলের এই যে শাঁস বার করে নিয়েছি এটা বেটে দেবো। এবার চলো তাহলে আমি সর্ষে পোস্তটা একেবারে বেটে নিয়ে আসি। দেবো কাঁচা লঙ্কা, হ্যাঁ দেবো কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। চলো মশলাগুলো বেটে নিয়ে আসি, কিভাবে করছি দেখতে থাকো। মাংসটা আমার হয়ে গেছে, এই যে দেখো। আর এই গুঁড়ো গরম মশলাটা দিয়ে দেবো, এটা আমি করেই রাখি একসঙ্গে। অনেকটা গোটা গরম মশলা নিয়ে আমি গুঁড়ো করে রেখে দিই যাতে রান্না করার সময় অসুবিধা নেই। যে এইটা এখন আমি দিয়ে দেবো। চিংড়ি মাছের মালাইকারি করার জন্য প্রথমে কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে দেখো। এবার দেবো চিংড়ি মাছগুলো, চিংড়ি মাছটা দেখো এরকম হালকা করে ভেজে নেবো, এর থেকে বেশি কড়া করে ভাজবো না। বাকিটা হবে ডাবের মধ্যে। ফোড়নে দেবো তেজপাতা আর জিরা, এবার দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দেবো টমেটো কুচি। তার মধ্যে আমি দিয়ে দেবো একটু লবণ, তাহলে টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে। টমেটোটা ভালো করে মজে গেছে, এবার দেবো এতে আদা রসুন বাটা, তারপরে দেবো হলুদ গুঁড়ো। এটা একটু আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরে এর মধ্যে বেটে রাখা মশলাটা দেবো। মশলাটা কষা হয়ে গেছে, এবারে দেখো এই যে সর্ষে পোস্ত আর সর্ষে, দু রকমের সর্ষে এক রকমের পোস্ত যে বেটে রেখেছিলাম, সেটা মধ্যে যে ডাবের জলটা এটা দিয়ে একটু গুলিয়ে ওটা দিয়ে দেবো মশলাটার মধ্যে। দেখো সর্ষেটা থেকে একটু তেল ছেড়ে গেছে, এবার এই যে নারকেলের শাঁসটা বেটে দিয়ে দেবো, মানে ডাবের শাঁস, সরি নারকেলের না, যে ডাবের যে শাঁসটা রেখেছিলাম এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু বেশিক্ষণ নাড়বো না, এটা বেশিক্ষণ নাড়ার দরকার নেই, একটুখানি নেড়ে এই যে ভাজা চিংড়িগুলো এবার দিয়ে দেবো এর মধ্যে। ভাজা চিংড়িগুলো এর মধ্যে অন্তত 5 থেকে 7 মিনিট আমি একটু ফুটিয়ে নেব, নিয়ে তারপরে আমি ওই ডাবের মধ্যে দিয়ে ডাবটা আমি গ্যাসে বসাবো। দেখো তাহলে এটা কীভাবে করি পরেরটা দেখো তোমরা। দেখো এটা আমার হয়ে গেছে, এবার আমি এই মশলা শুদ্ধ চিংড়িটাকে এই যে ডাবগুলো আছে এই ডাবগুলোর মধ্যে ভরে আগুন এই গ্যাসের উপরে বসিয়ে দেবো। এই দেখো ডাবের মধ্যে ভরে দিয়েছি, এই একটা ডাবে আর এই যে একটা ডাবে ভরেছি, দুটো ডাবে হয়ে গেছে, আর একটা ডাব লাগিনি, দুটো ডাবই হয়ে গেছে আমার। এবার এটাকে আমি ওভেনে বসাবো। দেখো দুই দিকে দুটো আমি বসিয়ে দিয়েছি, আটাটা দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি ভালো করে, দিয়ে এই যে এদিকে একটা দুটো বসিয়ে দিয়েছি। ডাবের পেছনগুলো না আর বাবা কেটে আনি না, আমি বলে দিইনি বলে কেটে আনিনি। দেখো বসাতে একটু এটা অসুবিধা হচ্ছে না, আমি এটা সাহায্যটা দিয়ে সাপোর্ট দিয়ে যেটাতে। আর আমি মোটামুটি মিডিয়াম আঁচেই রেখেছি, চলো ফিরে আসছি কিছুক্ষণ পরে।